এইখানে সমস্যা তৈরি হচ্ছে, ওনার একটা সমস্যা যে সবসময় উনি টিউশন ফি বলে। হ্যাঁ, আসলে টিউশন ফি দিয়েই শুধু আমাদের বেতন দিতে হবে এরকম তো কোনো কথা ছিল না। হ্যাঁ, 2008 সালে নিয়োগ হয়েছে, আমি অবশ্য পরে নিয়োগ পাইছি। যাই হোক, আমার আসার পর থেকে দেখতেছি যে উনি টিউশন ফি নিয়েই শুধু বলে। হ্যাঁ, কিন্তু যখন নিয়োগ দেওয়া হয় আমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, তখন আমাদের নিয়োগের সময় 100% বেতন ভাতা দেওয়ার প্রেক্ষিতে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ওই যখন সার্কুলারটা হয় চাকুরি, সেখানে 100% এই কথাটা ছিল না। এই জন্য বোর্ড পুরো স্থগিত হয়ে গেছে। এই মানে ওই নিয়োগের যে সার্কুলার সেটা বাতিল করা হয়েছে। পরবর্তীতে আবার ওই গড়টা ওই ভাষাটা দিতে হয়েছে যে 100% বেতন ভাতা দেওয়ার প্রেক্ষিতে উনি নিয়োগ দিবে। হ্যাঁ, কিন্তু এখানে আসে সেটা মেনটেন হয়নি, সেটা হচ্ছে না। হ্যাঁ, নামমাত্র কিছু বেতন দিয়ে কিছু ডিপার্টমেন্টকে চালাচ্ছেন উনি দীর্ঘদিন ধরে, বহুবার ধরে বলছি আমরা, কিন্তু শুনে না। উনি শুধু এইটাই কথা যে টিউশন ফি ছাড়া আপনাদেরকে কোনো, এর আগে এরকম একটা ঘটনা হয়েছিল, তখনও এটা ভাঙা হলো। তখন জিবি বোর্ড ছিল, এখন জিবি বোর্ড নাই। জিবি বোর্ড তো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় জিবি বোর্ডকে বিলুপ্ত ঘোষণা করছে। যাই হোক, আমরা বসছিলাম, কিন্তু কোনোভাবে যেভাবে হোক উনি ওই টিউশন ফি বলতো, আর এই জন্যই ঘটনাটা ঘটলো আর কি। হ্যাঁ, ঘটনা ঘটার সূত্রপাত একটু বলে রাখি যে আমরা 100% দাবি করছি। অনেক শিক্ষক প্রতারিত বঞ্চিত হয়েছে বেতন থেকে। তো অনেক কম বেতনে চাকরি করার কারণে আমরা ওদেরকে দীর্ঘদিন থাকার পরে আমরা 100% একটা করলাম। উনি দিবে না বললো, সব কিছু ফান্ডিং যোগ করা হোক, সব কিছু দেখা হয়েছে, সব কিছু হয়েছে। আমরা 100% বেতন করছি, কিন্তু 100% করলে তো সবার বেতন বেড়ে গেছে, কিন্তু সেই বাড়লে তো আমাদের টাকা সংস্থান হচ্ছে না যদি টিউশন ফিস বলে। আর এর মধ্যে ওই যে বললাম যে 1,40,00,000 টাকা আমাদের ফান্ড থেকে উনি সরায় নিছে। হ্যাঁ, তাহলে ওই 1,40,00,000 টাকা যদি চলে যায়, তাহলে আমাদের ফান্ড এমনি শূন্য হচ্ছে। হ্যাঁ, উনি দেখবে, উনি স্বীকার করছে দেখবে। তারপর তো আমরা শেষ পর্যায়ে যেতে বাধ্য হইলাম। হ্যাঁ, ওনাকে বলছিলাম, বহুবার বলছি আমরা যে দেখেন এটা সুরাহা করেন, বলে না করেন। উনি দোহাই দেয় আমলাতান্ত্রিক জটিলতা এই সেই বলে। হ্যাঁ, এই পরিস্থিতি হয়ে গেল আর কি। পর্যন্ত সকল শিক্ষকগণ এখানে অবস্থান করছে। এখন সকল শিক্ষকগণরা এখানে রয়েছে। এখানে উনি যে কথা বলছেন সে আসলে শুধু উনার মন্তব্য না, এখানে সকল শিক্ষকদের একই কথা, এবং তারা আসলে এটা নিয়ে অনেকবার আলোচনা করছে, তারা এটা নিয়ে অনেকবার সমস্যার সমাধান করতে চেয়েছে, কিন্তু ওই প্রধান শিক্ষক আসলে উনি সেটা আসলে করতে চায়নি। তো এটাই আপনাদেরকে আমরা সর্বশেষ জানাচ্ছি।